الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولا قيل وقالا الآن كما كان ولا قيل وقالا দাও খোদা দাও মায়াবার ওমর দারাজ দিল দাও খোদা দাও মায়াবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও মায়াবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও মায়াবার ওমর দারাজ দিল দাও খোদা দাও মায়াবার ওমর দারাজ দিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সপ্তাহের সব থেকে দামি দিন, বরকতময় দিন, ঐতিহ্যপূর্ণ দিন, একত্রিত হওয়ার দিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিনের সবচাইতে দামি ইবাদত 2 রাকাত নামাজ বা জামাত আদায় করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার ও বসার মতো তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মুহাম্মদ আহমদ মাহি হাশির আকিব ফাতিহ খাতিম আবুল কাসিম তাহা ইয়াসিন মুজাম্মিল মুদ্দাসসির দাঈ ইলাল্লাহ সিরাজাম মুনির আব্দুল আজকার আতহার আনসাফ আলা আশরাফ আনওয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার নামাজ আদায় করার জন্য আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের মহল্লায় অন্যান্য ওয়াক্তের চাইতে বেশি মুসাল্লি হয় না? জুমার নামাজের ব্যাপারে আপনারা মুরব্বীদের মুখে একটা কথা শুনে থাকবেন, যদি 3 জুমা কেউ না হাজির হয় তাহলে তার নামটা আল্লাহর খাতা থেকে কেটে দেয়া হয়। শুনছেন এই কথাটা? 3 জুমা যদি না হাজির হয় কেউ তাহলে তার নামটা আল্লাহর খাতা থেকে কেটে দেওয়া হয়, এমন একটা রাবায়াত আছে। যদি কোনো মানুষ মান তারাকা সালাসা জুমাআতিন, যদি কোনো মানুষ জুমার নামাজ ছেড়ে দেয় 3 জুমা, তাহাবুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেন। কি করে? মোহর মেরে দেয়। এ কারণে ভালো কাজ ভালো লাগে না, তাসবিহ তাহলিল ভালো লাগে না, নামাজ কালাম ভালো লাগে না,
ভালো কথা ভালো লাগে না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে 3 জুমা ছেড়ে দেয়, আল্লাহ পাক তার অন্তরে মোহর মেরে দেন, এ কারণে ভালো কাজ আর তার ভালো লাগে না। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, তার নামটা মুনাফিকদের খাতার ভিতরে লিখে দেয়। বলেন নাউজুবিল্লাহ। 3 জুমা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে 2টা ক্ষতি হয়। বলেন কয়টা? 1 নম্বর হলো সে ব্যক্তির অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। 2 নম্বর হলো কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, আল্লাহ তার নামটা মুনাফিকের খাতার ভিতরে লিখে দেন। এজন্য জুমার নামাজ ছাড়বেন কেউ? আসেন জুমার নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি ওয়াজ করেছেন সেগুলো শোনা যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, যারা মুমিন আছো, যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, যারা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনাকে আমাকে আল্লাহ ডাক দেয়া বলতেছেন, ও ঈমানদারেরা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন মুয়াজ্জিন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকবে, মুয়াজ্জিন যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকে, তখন কি করো? ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা আল্লাহর স্মরণে সমস্ত কাজ কাম, বেচা কেনা, খরিদ করা, বিক্রি করা সব কিছু বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, খেতে খামারের কাজ কাম বন্ধ করে দিয়ে আল্লাহর স্মরণে মসজিদের দিকে ধাবিত হও। আমি আল্লাহ বলতেছি এর ভিতরে তোমাদের জন্য কল্যাণ আছে, যদি তোমরা তা বোঝো। সুতরাং বোঝা গেল মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দিয়ে আমাদেরকে নামাজের জন্য ডাকে, তখন আমাদের বাড়ির কাজকর্ম, দোকানপাটের কাজকর্ম, খেতে খামারের কাজকর্মের চাইতে নামাজ পড়লে আল্লাহ বেশি ফায়দা দান করবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, হে ঈমানদারেরা, যখন ডাক দিবে মুয়াজ্জিন তোমাদেরকে আজান দিয়ে, আজান। আর মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন এই আজান হলো জুমার নামাজের খুতবার আজান। যখন খুতবার আজান হবে তখন আর কোনো কাজ করা যাবে না, হারাম কোনো কাজ আর করা যাবে না, সব কাজগুলো বন্ধ করে আল্লাহ পাকের স্মরণে মসজিদে আসতে হবে। বিধানটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বিধান করে দিয়েছে জুমার নামাজের খুতবার আজান যখন হবে আর মুমিনেরা কোনো কাজ করতে পারবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবা, মসজিদে যাইবা, তাইলে খুতবার আজানের পরে কোনো কাজ করা যাবে? আর কোনো কাজ করা যাবে না। খুতবার আজান যেটা সানি আজান মুয়াজ্জিন দেয়, এরপরে সব কাজগুলো করা হারাম, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তার আগেই মসজিদে এসে হাজির হই। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খুতবার 2 নম্বর আজান ছিল না, এক আজানেই জুমার নামাজ হইতো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের রাশিদার 4 জন খলিফা, তার ভিতরে 3 নম্বর খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায়, যখন উসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় ছিলেন, মসজিদের ভিতরে জুমার নামাজের জন্য মানুষেরা যখন আসতো, মসজিদ ঠাসাঠাসি হয়ে যেত, মসজিদে একেবারে লাগালাগি করে সবাই দাঁড়াইতো, কষ্ট হয়ে যেত, ঠাসাঠাসি করে গায়ে গায়ে করে দাঁড়াইতো, জায়গার সংকুলান হইতো না। এই জন্য সুকে জাওরার ভিতরে, জাওরা নামক বাজারের ভিতরে উসমান রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, লোকালয়ে ঘোষণা করে দিলেন, আগামী থেকে আর কখনো আমাদের এখানে জুমার নামাজ হবে না, আমরা সুকে জাওরার ভিতরে, জাওরা বাজারের ভিতরে আমরা জুমার নামাজ ওখানে আদায় করব। আর মানুষদেরকে জানানোর জন্য সে সময় দ্বিতীয় আজানের প্রচলন ঘটায় দেন। এখন কথা হলো যে আল্লাহ রাসূলের সময় এই আজান ছিল না, উসমানের জামানা থেকে হইছে, সুতরাং এই আজান বিদআত। বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু পণ্ডিত আমাদের দেশে আছে যারা জুমার এই সানি আজান তারা মানে না, তারা এক আজানেই নামাজ পড়ায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা শোনো,
আমি পয়গম্বর আমার সুন্নাত যেমন ভাবে আঁকড়ে ধরবা, সঠিক রাস্তা পাওয়ার জন্য আমার সুন্নাত যেমন দরকার, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন, আর আমার সুপথপ্রাপ্ত সাহাবীরা যারা আছে তাদের সুন্নাত ও তোমাদের আঁকড়ে ধরতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সুন্নাত যেমন আমাদের জন্য আঁকড়ে ধরতে হবে, তাও আঁকড়ে ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে, যার মানে হলো এই মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে সেই জিনিসটা সরে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যেমন আল্লাহ রাসূলের সুন্নাত মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরার মতো করে ধরতে হবে, সাহাবায়ে কেরামের সুন্নাতও ঠিক ওইভাবেই ধরতে হবে। এই জন্য জুমার নামাজের সানি আজান হওয়ার পরে সমস্ত কাজকর্মগুলো হারাম, মুমিন আর কোনো কাজকর্ম করতে পারবে না, আসবে আল্লাহর জিকিরে। কার জিকিরে বলেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাও, তোমরা দৌড় দাও, দৌড় মারো। ফাসাও শব্দের আবিধানিক অর্থ হলো দৌড় দেয়া, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর অন্যান্য জায়গায় বলেছেন নামাজের জন্য তাড়াহুড়ো করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না। ইদা উকিমাতিস সালাত, যখন নামাজের সময় হয়ে যাবে তখন ফালা আতাইতুম ফাসাউন, তোমরা দৌড়াইবা না, তোমরা আতাইতুম তামশুন, হেঁটে হেঁটে মসজিদের দিকে যাইবা। হাদিসে পড়েন নাই? আমরা ফাজাইল আমলের ভিতরে তালিম করছি, আপনারা হয়তো শুনেছেন। পয়গম্বর বলেন নামাজের সময় যখন হবে তখন দৌড়াদৌড়ি করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না, হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবা। আর আলাইকুম বিসাকিনা, ধীরে ধীরে মসজিদের দিকে যাবা। তারপরে ফামা আদরাকতুম ফাসাল্লুন, ইমামের সাথে সাথে যে কয় রাকাত নামাজ পাবা সেই কয় রাকাত তুমি পড়ে নিবা। ফামা ফাতাতুহুম আতিম্মু, আর যে কয় রাকাত নামাজ ছুটে যাবে সেই কয় রাকাত তুমি নিজে নিজে পড়ে নিবা। কোন মুমিন যদি নামাজের জামাতের জন্য ধীরে ধীরে আসে, একটু দায়িত্ব নিয়ে, জামাত যদি নাও পায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দিয়েছেন ওই জামাতে পড়নেওয়ালাদের আমলনামায় যত সওয়াব হয়েছে, যে জামাত পায় নাই ওই ব্যক্তিও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। পয়গম্বর আরবি বলেন সমপরিমাণ সওয়াব পাওয়ার কারণে যারা জামাতে নামাজ পড়েছে তাদের আমলনামায় নামাজের সওয়াবের কমতি করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় যে পরিমাণ সওয়াব দান করেছে, যে ব্যক্তি জামাত পায় নাই ওই ব্যক্তির আমলনামায় সম পরিমাণ সওয়াব লিখে দেবেন। এজন্য বোঝা গেল আল্লাহ পাক বলতেছেন ফাসাও, তোমরা দৌড় মারো, অর্থাৎ ফাসাওর অর্থ হবে তোমরা গুরুত্ব দাও। তোমরা জুমার নামাজটাকে গুরুত্ব দিয়ে, কাজ কাম বাদ দিয়ে, নিজের সমস্ত জরুরতকে পাশে ফেলে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে মসজিদের দিকে ধাবিত হও। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, যিকির শব্দের অর্থ কি? আল্লাহ বলতেছেন ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে বেচাকেনা বন্ধ করে দিয়ে মসজিদে যাও। যিকির শব্দের অর্থ হলো কোরআন, যিকির শব্দের অর্থ হলো তাসবিহ, যিকির শব্দের অর্থ হলো ওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোরআনকে যিকির নামে সম্বোধন করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাযাক্কির, এই ইমানদারেরা ফাযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, ইমানদারেরা জিকির করো, কারণ জিকির করলে ইমানদারের জিকির করার সাথে সাথে ইমান বাড়ায় দেন কে? জোরে বলে। জিকির করবে ইমানদার, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের ইমানকে আরো বাড়ায় দিবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বলতেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও পয়গম্বর আপনি ওয়াজ করেন, ওয়াজ করেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, কেননা আমি আপনাকে ওয়াজ করার জন্য পাঠাইছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে আপনি পিটায়া পিটায়া মানুষদেরকে ইমানদার বানাবেন, বরং আপনি ওয়াজ করবেন, আর আমি আল্লাহ যারে চাইবো তারে হেদায়েত দান করে দিব। সুতরাং বোঝা গেল জিকিরের অর্থ কোরআন, জিকিরের অর্থ তাসবিহ, জিকিরের অর্থ আল্লাহর স্মরণ, জিকিরের অর্থ ওয়াজ করা। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিকির শব্দটা বর্ণনা করেছেন, এই জিকির শব্দের অর্থ হলো খুতবা। কি বলেন? খুতবা, অর্থাৎ তোমরা খুতবা শোনার জন্য ছুটে যাও, খুতবা শোনার জন্য গুরুত্ব দিয়ে জুমার নামাজে হাজির হও। আপনারা বলেন তো জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। জুমার ফরজ কয় রাকাত? 2 রাকাত। দেখেন ইসলাম কত ব্যালেন্সড একটা ধর্ম, কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভারসাম্য তারতিবগুলো ঠিক রেখেছেন।
অন্যান্য দিনে 4 রাকাত ফরজ করে দিয়েছেন, আর জুমার দিনে আল্লাহ পাক 2 রাকাত ফরজ করে দিয়েছেন, আর জুমার দিনে খুতবা দিয়ে বাকি 2 রাকাতের সমপরিমাণ আল্লাহ ভারসাম্য বজায় রেখেছে। সুতরাং জুমার নামাজ যেমন পড়া দায়িত্ব, তেমনি জুমার খুতবা শোনা ওয়াজিব। মুমিনেরা যখন জুমার নামাজ পড়তে যাও তখন খুতবার আগে হাজির হয়ে যাবা, আর যখন তোমার খতিব যখন খুতবা দিবেন তখন খুতবা খুব খেয়াল করে শুনতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার জীবনে 10 বছরের জীবনে 500-র বেশি খুতবা দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়শো খুতবা দিয়েছেন? 500 খুতবা দিয়েছিলেন, তারও বেশি। মদিনা মুনাওয়ারার 10 বছরের জিন্দেগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারের উপরে বসে, এই মিম্বারের উপরে আল্লাহ রাসূল 500 অধিক খুতবা দান করেছিলেন। এখন খুতবা কেমন হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন গত সপ্তাহে জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত আয়াত নাজিল হয়েছে এই আয়াতগুলো মানুষের সামনে তুলে ধরতেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যদি চলে সেটা নিয়ে মানুষের সামনে স্পষ্ট বার্তা পৌঁছায় দিতেন। কিভাবে কোন কোন সমস্যার সমাধানে কি কি করা উচিত এগুলো আল্লাহ রাসূল বয়ান করে দিতেন। সামাজিক যত সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরতেন, তার সমাধানগুলো আলোচনা করে দিতেন। সুতরাং যারা জুমার খতিব আছে তারা শুধু মুখস্থ বয়ান করবে না, বরং সমাজের সমস্ত সমস্যাগুলো স্পষ্ট করে তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর আপনি কত বড় যে সমস্যা, আমাদের ওইদিকে মহল্লায় এক ঝগড়া লাগছে, হুজুরে বলছে হুজুর আপনি ইমাম সাহেব মানুষ, আপনি নিরপেক্ষ থাকবেন। খুব একটা সুন্দর কথা না? ইমাম সাহেব যদি নিরপেক্ষ থাকে তাহলে কোনো ঝগড়া বিবাদ নাই। তো আমি যে এই কথা শুনলাম, তারা বললো হুজুর সম্পর্কে আমাদের এই অভিযোগ আছে। তো আমি বললাম অভিযোগ যেখানে করার দরকার আপনারা সেইখানে করেন না। যদি আপনারা আইম্মায়ে মাসাজিদ মসজিদের মেম্বারের উপরে বসে কোরআন হাদিসের ভুল তরজমা করে, ভুল তাফসীর করে, ইসলামী বিধিবিধান শরিয়াতি নীতিতে যদি কোনো ভুল কথা বলে, ওইখানে আপনারা কেউ অবজেকশন করতে পারেন না, কারণ ও যোগ্যতা তো নেই। বোম্মাল্লিও একটা আলিফ বেরোয় না, ও কি করে এর ভুল ধরবে? অথচ সে ইমাম সাহেবের বলে আপনি নিরপেক্ষ হবেন। আমি তো বললাম যদি ইমাম সাহেব নিরপেক্ষ হয় তার পিছনে নামাজ পড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কোনো নিরপেক্ষ মানুষ মুনাফেক ছাড়া হইতে পারে না। যদি কোনো মানুষ ইমানদার হয় সে নিরপেক্ষ হইতে পারবে না, সে একজনের পক্ষ নেয়। তিনি কে? কথা বলেন। মুমিন তো সবসময় আল্লাহর পক্ষ নিবে, আল্লাহর কথা যারা বলবে তাদের পক্ষ নিবে। সুতরাং নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। ইমাম সাহেবেরা যারা আছেন, যারা আইম্মায়ে মাসাজিদ আছেন, খতিব আছেন, তারা রাসূলের আমানত মিম্বারের উপরে বসে চলমান পরিস্থিতি নিয়ে কোরআন হাদিসের আলোকে সেগুলো বিশ্লেষণ করে তার সমাধান মসজিদের মিম্বার থেকে দিবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন মসজিদে নববীতে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাল জামা পরে কাতারের ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আছে না নাই? কথা বলেন। আমরা যখন নামাজ পড়ি দেখবেন আমাদের ছোটখাটো বাচ্চা যাদের আছে সন্তানাদি, তারা এরকম অনেক সময় দৌড়াদৌড়ি করে। তো তাদেরকে ধরে ধরে তাদের নানান রকম কটু কথা বলা হয়, অনেক সময় মার ধরে দেওয়া হয়, মসজিদ থেকে বের করে দেওয়া হয়। সুবহানাল্লাহ কবেন না? এটা সুবহানাল্লাহ না? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাতারে লাল জামা পরে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারের উপরে ছিলেন। দেখেন কেমন নবী ছিল আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজ পড়াচ্ছেন, হঠাৎ করে রাসূল আকরাম একটা সিজদা অনেক লম্বা করে দিয়েছেন। তো নামাজ শেষে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, পয়গম্বর নামাজের ভিতরে কি আপনার কোনো শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোন আয়াত নাজিল করেছিল? আপনি লম্বা করে সিজদা দিলেন কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আমি যখন নামাজের সিজদায় গিয়েছিলাম, ফরজ নামাজ, ভালো করে বোঝেন, ফরজ নামাজ, নামাজের সিজদায় যখন গিয়েছিলাম, আমার নাতি হুসাইন, আমার নাতি হাসান আমার কাঁধের উপরে চড়ে বসেছিল। তা আমি যদি সিজদা থেকে উঠতে যাই, হাসান পড়ে যাবে, ব্যথা পাবে, তার অসুবিধা হবে, এজন্য আমি নবী সিজদাটাকে লম্বা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব জলিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ জিবরাইল তারে না বলে, জিবরাইল ততক্ষণ কিছু বলে না যতক্ষণ আল্লাহ তারে না বলে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল যে সিজদা লম্বা করে দিয়েছে হাসানকে কাঁধের উপরে নিয়ে, এই বিধান কার?
মনে চাই আমি ঈশার নামাজে দাঁড়াই, ফরজ নামাজ, আমি এশার নামাজে দাঁড়াই আর আমার মা আমেনা আমাকে ডাক দেয় মুহাম্মদ। ডাক দেওয়ার সাথে সাথে আমি আমার মাকে বলতাম, মা মুহাম্মদ হাজির। নামাজ ছেড়ে দিয়ে আমি মায়ের ডাকে সাড়া দিতাম। এটাই জিন্দেগি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় যায়েনব রাদিয়াল্লাহু আনহার মেয়ে আল্লাহর নবীর কাঁধের উপরে চড়ে বসেছে, সিজদা থেকে উঠতে পারে না, লম্বা সিজদা করে দিয়েছে। সাহাবা একরাম পিছন দিক থেকে লম্বা সিজদা দেখে মনে করলো পয়গম্বর আরবির ইন্তেকাল হয়ে গেল কিনা। সাহাবা একরাম মাথা উঁচু করে দেখতেছে আছে নাকি, নবীর অবস্থা কি দেখি। একজন সাহাবী দেখতে পেল পয়গম্বরের কাঁধের উপরে যায়েনব রাদিয়াল্লাহু আনহার মেয়েটা কাঁধের উপরে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের থেকে সাহাবী হাত দিয়ে মেয়েটাকে নামাইতে গেছে। আল্লাহর রাসূল হাত দিয়ে ইশারা করছে, বলে নামানো যাবে না, বলেন সুবহানাল্লাহ। সিজদা লম্বা করে দিছে। মেয়েটা যখন কাঁধের থেকে নেমে গেছে আল্লাহর রাসূল তখন সিজদা থেকে উঠে আসছে। এটা ছিল নবীর জিন্দেগি। তুরস্কের অনেক মসজিদ এমন আছে যেখানে ব্যানার ফেস্টুনে লেখা আছে, যদি মুরব্বীরা জামাতে নামাজ পড়ে আর কাতারের পিছন থেকে বাচ্চা কাচ্চাদের কিচির মিচির ঝগড়ার শব্দ না আসে, তাইলে ওই জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য কপালে দুঃখ আছে। কারণ কি, ও জাতির ভবিষ্যৎ প্রজন্ম মসজিদের মুসাল্লি হবে না, হবে ডাকাত। কথা বলেন না কেন? মসজিদে বাচ্চাদেরকে যদি না আনেন, তাদের সাথে যদি রুষ্ট আচরণ করেন, দেখবেন তারা আর আস্তে আস্তে মসজিদের দিকে আসবে না। এরকমের অসংখ্য প্রজেক্ট আছে, অসংখ্য প্রকল্প আছে। তুরস্কে এক প্রকল্প গ্রহণ করা হয়েছে, তারা মসজিদ কমিটি থেকে অনেক মসজিদে এমন আছে 40 দিন যারা ফজরের নামাজ, যে বাচ্চাগুলো নাবালেগ বাচ্চাগুলো জামাতে পড়বে, তাদেরকে একটা করে সাইকেল গিফট করা হবে। এই বলেন তো, এই বাচ্চাগুলোকে জামাতে নামাজ পড়তে উৎসাহিত হবে না? আবার কুয়েতে এক প্রকল্প চালু করা হয়েছে, সেখানে যদি কোনো বালেগ পুরুষ ফজরের নামাজে জামাতে হাজির না হয়, সেখানে ওই বালেগ পুরুষদেরকে যারা বিবাহিত তাদেরকে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কবেন না একটু? বলে ভালো করে কথাগুলো বোঝেন। কুয়েতে এই প্রকল্প নেওয়া হয়েছে, কোনো বালেগ পুরুষ বিবাহিত মানুষ যদি ফজরের জামাতে হাজির না হয়, তাইলে তার লিস্ট করে তাদেরকে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিয়ে দেওয়া হবে। এখন এর ফলে কি লাভ হয়েছে? ওই মহল্লায় যত মহিলারা আছে ওরা তাহাজ্জুদের সময় ঢেলে ওঠে। আর ফজরের নামাজ তো অনেক পরের কথা, তাহাজ্জুদের সময় উঠে ওই সময় থেকে তাদের স্বামীদেরকে ডাকতে থাকে, ওঠো মসজিদে যাও। মসজিদে না গেলে তো ওর কপালেই শনি। কথা বলেন ঠিক কিনা? দেখেন বিষয়টা কেমন। বলে যে এই কারণে কোনো পুরুষ ফজরের নামাজে জামাতে না যে বাড়িতে শুয়ে থাকার কোনো অবস্থা তাদের এখানে নাই। আমাদের এখানে কি তাই? মসজিদে নববীর ফজরের নামাজের অবস্থা যেমন ছিল, জুমার নামাজের অবস্থা একই রকম ছিল। আর আমাদের ফজরের সময় তো মুসাল্লি নাই, জুমার সময় মুসাল্লিতে ভরপুর সব মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি যে কথাটা বলতেছিলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছেন আর আল্লাহর নবীর নাতি দুইজন ঘোরাফেরা করতেছে কাতারের মধ্যে দিয়ে। আল্লাহ রাসূল খুতবার এই জায়গা থেকে মিম্বারের উপর থেকে নেমে তাদের দুইজনে, একজনকে বাম হাত দিয়ে ধরে আর একজনকে ডান হাত দিয়ে ধরে, দুইজনকে দুই পাশে দাঁড়ায় রেখে খুতবা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন। পয়গম্বর আরবির খুতবার ভিতরে কিছু মানুষ কথাবার্তা বলতেছে, কথা বলতেছে। মসজিদের ভিতরে ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় কথাবার্তা আসে না নাই? কথা বলেন, আসে না? অনেকেই দেখবেন ইমাম খুতবা দিতেছে, তারা তাদের মতো কথাবার্তা চালায় যাইতেছে। মসজিদের ভিতরে আল্লাহ রাসূল খুতবা দেয়, মসজিদে নববীতে কথা বলতেছে। রাসূল আকরাম বললেন, চুপ করো, বসে যাও। একজন সাহাবী দাঁড়ায় ছিল, হাতে বাজারের ব্যাগ ছিল, সে বসে গেছে। নামাজ শেষে সমস্ত সাহাবীগুলো মসজিদ থেকে বের হয়ে গেছে, ওই সাহাবী বের হয় না। একজনে যা জিজ্ঞেস করতেছে, ভাই তুমি এখনো বসে আছো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সহচর্য লাভে এমন ফায়দা হয়েছিল, ওই সাহাবী আল্লাহর নবীর সাহাবীকে বলতেছে, ও ভাই শোনো, আমি যখন দাঁড়ায় একটু ছিলাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল বসো, কথা বলে না। এই কথা বলার কারণে আমি বসে গেছি। কই রাসূল তো তোমারে বলে নাই, রাসূল যারা কথা বলতেছিল তাদেরকে বলছিল। বলে আমি দাঁড়ানো ছিলাম, আল্লাহ রাসূল তো বলছে বসো, এখনো তো উঠতে বলে নাই, এজন্য রাসূল যতক্ষণ উঠতে না বলবে ততক্ষণ আমি উঠবো না। বলেন সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ প্রকৃত ঈমানদার হতে পারবা না। পারবেন? রাসূলকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? সাহাবা একরাম যেমন ভালোবাসা দিছিলেন ওই রকম ভালোবাসা।
তো এই জন্য যে কথা বলতেছিলাম, মসজিদের মেম্বারের উপরে যে খুতবা দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, অর্থাৎ ওই খুতবার জন্য তোমরা গুরুত্ব দিয়ে মসজিদে জুমার দিন হাজির হও। তাহলে খুতবার আগে আসবেন তো? কথা বলেন, নিয়াত করেন খুতবার আগে মসজিদে হাজির হব ইনশাআল্লাহ। কারণ জুমার নামাজ আমার যেমন জামাতে পড়া দায়িত্ব, খুতবা শোনাও আমার জন্য ওয়াজিব। মনে করবেন জোহরের নামাজ 4 রাকাত ছিল, জুমার নামাজ 2 রাকাত, বাকি 2 রাকাত আল্লাহ পাক এই খুতবার ভিতরে তার ফায়দা রেখে দিয়েছেন। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই ইমানদারেরা, এর ভিতরে তোমাদের জন্য ফায়দা আছে, তোমরা বোঝো না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নামাজ আদায় করা শেষ হবে তখন তোমরা জমিনের ভিতরে ছড়ায় পড়বা। এখন বলেন, নামাজ আদায় করা যখন শেষ, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে আমাদের বিধানগুলো দিয়েছেন। নামাজ পড়ার পরে মসজিদে বসে থাকবেন, নামাজ পড়ার পরে একান্ত যদি কোনো আমল না থাকে, মসজিদে অতিরিক্ত সময় গোল করে বসে গল্প করলেন, জিকির আজকার করলেন, এগুলো করা যাবে না। একান্ত যারা মুরব্বী মানুষ, কাজ নাই কাম নাই, তারা নামাজ শেষে বসতে পারে। নামাজের পরে একান্ত কোনো আমল না থাকলে বসা যাবে না। ইয়ামেনের এক কাফেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় তারা মসজিদে নববীতে ওমরে ফারুক মসজিদে জামাতে জোহরে ইমামতি করে বের হয়েছেন। তাদেরকে দেখে তারা বসে জিকির আজকার করতেছে। তো ওমর ফারুক আসরের নামাজে আসলেন, জামাতে নামাজ পড়ানোর পরে বাইরে যেয়ে দেখে যে মসজিদের ভিতরে তারা ওই রকম জামাতের পরে দেখতেছে তারা বসে আছে। মাগরিবের পরেও একই অবস্থা। তখন তাদেরকে বলতেছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যে মানে আনতুম, তোমরা কারা? তখন তারা বলতেছে, আমরা হলো ওই দল যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আসি। বলে, তোমরা তো সেই ধরে এখানে জিকির আজকার করতেছো, তো তোমরা কোনো কাজ কাম নাই? বলে, না, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, তার জিকির আজকার করি। কই, খাও কি, খাইছো কি? বলে, আমাদের জিকির আজকার আর বুজুর্গি দেখে আশপাশের মানুষেরা আমাদেরকে খানা দানা দিয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, তোমরা তো মিথ্যুক, কারণ তোমরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করো নাই, তোমরা তাওয়াক্কিলুনা বাদুহুম বাদা, একে আরেকজনের উপরে তোমরা তাওয়াক্কুল করেছো। সুতরাং আল্লাহর নবীর সাহাবী বললেন, তোমরা তোমাদের সমাজে যে কাজ আছে সেগুলো করো, নামাজ পড়া শেষে নিজেদের কাজের ভিতরে তোমরা লেগে যাও। আর যদি কোনোদিন এখানে দেখি, পিটায়া মসজিদ থেকে কিন্তু বের করে দেব। আপনারা মনে হয় ভালো করে বোঝেন নাই। মসজিদে জামাত হওয়ার পরে কৃষকরা মাঠের কাজে যাবে, মেম্বার অফ পার্লামেন্ট সংসদে যাবে, সেনাবাহিনীরা ক্যান্টনমেন্টে যাবে, ব্যবসায়ী তার বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাবে। যার যার কাজ সে নিজের কাজের ভিতরে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নামাজ পড়া আমার উপরে ফরজ করে নাই, আমার বিবি বাল বাচ্চার খোঁজ নিতে হবে, সন্তানাদিদের জন্য ইনকাম করতে হবে, নিজের জরুরত সেগুলো পূরণ করতে হবে। একাধারে শুধু মসজিদে বসে জিকির আজকার করতে আল্লাহ বলছে। কথা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে ছড়ায় পড়ো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর শোনো, আমি তোমার উম্মতের উপরে আমি এটা ফরজ করেছি, ওয়াজিব করে দিয়েছি জুমার নামাজ। যখন নামাজ শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তারা জমিনের ভিতরে আমি আল্লাহ আমার সমস্ত রিজিকগুলো তালাশ করবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই রিজিকগুলো আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বিধান মেনে চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে উত্তম বদলা আমাদেরকে দান করবেন। এই জন্য আপনাদের কাছে দাবি, বিশেষ করে এই যে জুমার দিন বড় নেয়ামত, সাহাবায়ে কেরাম বৃহস্পতিবারের দিনের থেকে এই জুমার দিনের আমল করা শুরু করতেন, জুমার দিনের প্রস্তুতি নিতেন, জুমার নামাজে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতেন। আর আমরা তো 2-1 ঘন্টা আগেও সময় করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন দ্রুত এসে খুতবা শুনে ওয়াজিব আদায় করে জুমার নামাজের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।